বৃহস্পতিবার কুমারী মধুতি রূপশ্রী ৭৫তম শহীদান দিবস উদযাপন করা হলো সিপিআইএম রাজ্য কমিটির মেলারঘাট সিপিআইএম প্রধান কার্যালয়ে। কুমারী মধুতি রূপশ্রী শহীদান দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে কৃষ্ণনগর টিআরটিসির সামনে থেকে র্যালি শুরু করে বিভিন্ন পথ পরিক্রমার পাশাপাশি আসন্ন লোকসভা ও সাধারণনগর উপনির্বাচনে ইন্ডিয়া জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয় এই মিছিলের মধ্য দিয়ে। আজ ২৮শে মার্চ, আজকের এই দিনে ১৯৪৯ খ্রিস্টাব্দীতে আজ থেকে ৭৫ বছর আগে ত্রিপুরাজ্যের সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খোয়াইয়ের পদ্মবিলে ৩ বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী এই রাজ্যে প্রথম শহীদানদের যে তারা আত্মবলিদান দিয়েছেন। আমরা সারা রাজ্যব্যাপী কুমারী মধুতির রূপশ্রীকে স্মরণ করছি। শুধু কোনো একটা আন্দোলনে তাদের আত্মবলিদান দেওয়ার জন্য তা নয়। ত্রিপুরাজ্যে প্রায় ১৪০০ বছরের সামন্ত শাসন, এই রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ তাদেরকে শোষণের জাতাকলে পিষিয়ে কিভাবে সামন্ত প্রভুরা তার রাজত্ব করতেন তার নিদর্শন এখনো রয়েছে এই উজ্জয়ন্ত প্রাসাদ নির্মহল। অথচ এখানকার প্রজাদের শরীরে এক টুকরো কাপড় ছিল না, শিক্ষার কোনো চিহ্ন ছিল না, খাদ্যের কোনো গ্যারান্টি ছিল না। তাদের ভাষা সংস্কৃতি বিকাশের জন্য তৎকালীন শাসক দলের বিলাস এবং আনন্দ ফুর্তি ছাড়া আর কোনো কর্মসূচি ছিল না। এই মহারাজারা তারা ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল ময়ালে, আদিবাসী ময়ালে তাদের লোকদের পাঠাতেন। তারা হাতির পিঠ থেকে নেমে, ঘোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না। গ্রামের মানুষ তাদেরকে কাঁধে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে। আবার তারা যে ধরনের খাজনা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাঁধে উঠিয়ে তাদের পুছিয়ে দিতে হবে। তার বিরুদ্ধেই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা, অর্থাৎ রাজার জমিদারদের, এই রাজার যারা পাইক পেয়াদা কর আদায়কারী এদের মাথায় তুলে নিতে হবে, মাথায় তুলে আনতে হবে। আজকে সেই ঘটনার ৭৫ বছর বাদে আমরা স্মরণ করছি। এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে হানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের না হলেও নতুনভাবে কিভাবে ত্রিপুরাজ্যের জনগণকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সে শোষণ আবার এখানে বর্তানো যায়। ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি আরেকটা সাম্প্রদায়িক একনায়কতান্ত্রিক পার্টি, তাদের সাথে হাত ধরাধরি করে সেদিনকার সামন্ত প্রভুদের বংশধররা রাস্তায় নেমেছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটেও দাঁড়াচ্ছে। কাজে আজকে এই কুমারী মধুতি রূপশ্রীকে স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা না, সামনে যে আমাদের ত্রিপুরাজ্যে সর্বোচ্চ রাজনৈতিক লড়াই, নির্বাচনী লড়াই, এই লড়াইয়ে এই সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগী দেশের সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী ভারতীয় জনতা পার্টি তাদেরকে এই নির্বাচনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই
কুমারী মধুতি রূপশ্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। কুমারী মধুতি রূপশ্রী, তাদের সংগ্রাম, তাদের আত্মবলিদান অমর। আজকে 28শে মার্চ কুমারী মধুতি রূপশ্রীর শহীদান দিবস। ত্রিপুরা রাজ্যে রাজতন্ত্র বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, যেদিন খোয়াইয়ের পদ্মবীরে সামন্ততান্ত্রিক শাসন শোষণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজ্যের 3 উপজাতি বীরাঙ্গনা নারী শহীদ হয়েছিলেন খোয়াইয়ের পদ্মবীরে। তারা সেদিন লড়াই করেছিলেন সামন্ততান্ত্রিক শাসনের উচ্ছেদ ঘটিয়ে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ এবং সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। রাজতন্ত্র বিরোধী সংগ্রামের এই দিনটি আমাদের সংগঠন কুমারী মধুতি রূপশ্রী শহীদান দিবস হিসাবে প্রতি বছর আমরা প্রতিপালন করি। এবার আমাদের স্লোগান হচ্ছে সাম্প্রদায়িক এবং স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে সারা দেশে আন্দোলন গড়ে তোলা এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে পরাস্ত করা। আমরা স্লোগান তুলেছি নারী বিদ্বেষী বিজেপিকে একটিও ভোট নয়। আমরা স্লোগান তুলেছি বেকার বিরোধী বিজেপিকে একটিও ভোট নয়। আমাদের স্লোগান সাধারণ গরিব মানুষের কাজ, খাদ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি এসবের বিরুদ্ধে বিজেপির একটিও ভোট নয়। আমরা স্লোগান তুলেছি যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কুমারী মধুতি রূপশ্রী শহীদ হয়েছিলেন, সেই গণতন্ত্র আর ত্রিপুরায় আক্রান্ত। মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে কিছু নেই। এই রাজ্যে মানুষ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। তো আমরা স্লোগান তুলেছি এই যে শক্তি, স্বৈরাচারী শক্তি, এই শক্তিকে পরাস্ত করতে বিজেপিকে একটিও ভোট নয়। এবং আগামী নির্বাচনে 7 নগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী কমরেড রতন দাসকে বিপুল ভোটে জয়ী করা, সেই সঙ্গে ইন্ডিয়া জোটের সমর্থিত কংগ্রেসের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে শ্রী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করা। এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রেও আমরা বলবো সেখানকার জনগণ আমাদের ইন্ডিয়া জোটের সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুক। এটাই হচ্ছে আজকের দিনে আমাদের স্লোগান।